আচ্ছা দেখো, আহ তাহলে হুম হুম তাহলে দেখো, আহ আমরা এর আগের দিন লাস্ট কোন হরমোনটা পড়েছিলাম? সাইটোকাইনিন। যেখানে সাইটোকাইনেসিস এইখান থেকে এসেছিল, সাইটোকাইনিন হরমোনটা, যেটা বেসিক্যালি সেল ডিভিশনে হেল্প করে। এবার লাস্ট আমরা যে দুটো হরমোন পড়ব, আমি আবার রিপিট করছি, লাস্ট যেই দুটো হরমোন আমরা পড়বো, লাস্ট যেই দুটো হরমোন আমরা পড়বো এরা হচ্ছে গ্রোথ ইনহিবিটর। আগের দুটো হরমোন পড়েছি সবগুলো ছিল গ্রোথ প্রমোটার, মানে সেল ডিভিশন বাড়ায়, গ্রোথ প্ল্যান্টের গ্রোথে হেল্প করে। এই লাস্ট যে দুটো হরমোন পড়বো, ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড, এরা হচ্ছে গ্রোথ ইনহিবিটর, এরা গ্রোথকে কমায় বা নেগেটিভ হরমোন বলতে পারো। তো প্রথমে চলে আসো ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি দেয়, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্যাসিয়াস পিজিআর। গ্যাসিয়াস মানে লিকুইড না, গ্যাসিয়াস ইন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে ইথিলিন। ঠিক আছে? আর ইথিলিনটা কোথায় তৈরি হয়? মেনলি সেই টিস্যুগুলোতে তৈরি হয় যেগুলোর মধ্যে সেন্সেশনস হচ্ছে, অথবা রাইপেনিং, মানে রাইপেনিং ফ্রুটস, এগুলোর মধ্যে ইথিলিন সব থেকে বেশি তৈরি হয়। সেন্সেশনস মানে আমি অনেকবার বলেছি তোমাদেরকে, যে কোনো একটা পার্ট ঝরে পড়ে যাওয়া বা ওল্ড হয়ে যাওয়া, সেটাকে সেন্সেশনস বলে। সেই পার্ট গুলোতে ইথিলিন তৈরি হয়, অথবা যে ফ্রুট গুলো পেকে যাচ্ছে সেই ফ্রুট গুলোতে ইথিলিন তৈরি হয়। ইথিলিন তৈরি হওয়ার যে গল্পটা, ডিসকভারের গল্পটা মনে আছে তো? যে কাঁচা আহ কাঁচা ব্যানানা গুলোকে যখন পাকা অরেঞ্জের সাথে রেখেছিল, পরের দিন ওগুলো পেকে গিয়েছিল ওখান থেকে। তার মানে রাইপেনিং ফ্রুটস এর মধ্যে ইথিলিন পাওয়া যায়। আচ্ছা, এবার ইথিলিনের চলে আসো, ইথিলিনের ফাংশন গুলো দেখে নি। দেখো কি কি করে, এইদিকে দেখো, আগে দেখানো হরাইজন্টাল গ্রোথ অফ সিডলিং, সোয়েলিং অফ অ্যাক্সিস এন্ড এপিক্যাল হুক ফর্মেশন। এপিক্যাল হুক ফর্মেশন ইন ডাইকট সিডলিং। স্যার এগুলোর মানে কি? হরাইজন্টাল গ্রোথ অফ সিডলিং, সোয়েলিং অফ দ্য অ্যাক্সিস, এপিক্যাল হুক ফর্মেশন। তার জন্য এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এই ছবিটাতে সিকোয়েন্সটাকে বোঝো। এইটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তার মানে আগে প্ল্যানটা ছিল এরকম, মানে ভার্টিক্যালি লম্বা হচ্ছিল, হঠাৎ করে প্ল্যানটা হরাইজন্টালি বেঁকে গেল। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট ফার্স্ট ফাংশন কি লিখলাম? হরাইজন্টাল, হরাইজন্টাল গ্রোথ অফ সিডলিং, মানে সিডলিংকে ভার্টিক্যালি মানে সোজাভাবে গ্রো না করিয়ে একটু ব্যাকা ভাবে গ্রো করায়। সোয়েলিং অফ অ্যাক্সিস, স্যার এটার মানে কি? সোয়েলিং অফ অ্যাক্সিস, অ্যাক্সিস মানে হচ্ছে যে কোনো একটা ইমাজিনারি মিডল লাইনকে অ্যাক্সিস বলে। এবার দেখো অ্যাক্সিসটা ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, দেখো তো সিডলিংটা ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, 2 নাম্বার, 3 নাম্বার কি? এপিক্যাল হুক ফর্মেশন। এপিক্যাল মানে কি? টিপ। দেখো তো এই সিডলিংটার টিপটা ধীরে ধীরে এরকম হুকের মতো বেঁকে যাচ্ছে, হ্যাঁ কি না? দেখো তো এরকম এপিক্যাল হুক ফর্মেশন। তো স্যার এটা কখন হয়? এটা কেন হয়? এটা কখন হয়? এটা যদি কোন রকমের স্ট্রেসফুল কন্ডিশনে সিডলিংটা যদি গ্রো হয়, স্ট্রেসফুল কন্ডিশন যেমন আহ তোমার হচ্ছে লেস ওয়াটার, কথাটা বুঝতে পারলা? লেস ওয়াটার বা লেস নিউট্রিয়েন্টস, তখন এই ধরনের গ্রোথ হয়। তো প্ল্যান্টটা যদি মনে করো ভার্টিক্যাল গ্রোথ হতে হয়, অনেক বেশি নিউট্রিয়েন্টস লাগবে, কিন্তু ধরে নাও এই মাটির মধ্যে খুব কম নিউট্রিয়েন্টস আছে, খুব কম ওয়াটার আছে, তাহলে সেই জন্য তখন ইথিলিন কি করে? এই সিডলিংটাকে মানে ভার্টিক্যালি গ্রো না করিয়ে হরাইজন্টালি গ্রো করায়, যাতে ওর গ্রোথটা বেশি না হয়। আর এপিক্যাল হুক ফর্মেশন করালেও কি হয়, যে এপিক্যাল বাড গুলোর থেকে আর জার্মিনেশন হয়ে নতুন পাতা হয় না, মানে প্ল্যান্টটা ডর্ফ থেকে যায়, এরকম ভাবে গ্রো করায়। তার মানে ইথিলিন একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটর, গ্রোথকে ইনহিবিট করছে। আর কি আছে দেখো, লেখা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অত বেশি বোঝানোর নেই। ইথিলিন প্রমোটস সেন্সেশনস এন্ড অ্যাবসিশন অফ প্ল্যান্ট অর্গানস, স্পেশালি অফ লিভস,
অ্যান্ড ফ্লাওয়ার্স, এটার মানে কি বুঝলা অজয় বলো, এই লাইনটার মানে কি বুঝলা? ইথিলিন প্রমোট সেন্সেশনস অ্যান্ড অ্যাবসিশনস অফ প্ল্যান্ট অর্গানস স্পেশালি অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি। ইথিলিন কি প্রমোট করে বলেছে? লিভস আর ফ্লাওয়ার্স এর কি প্রমোট করে? সেন্সেশনস এন্ড অ্যাবসিশন। এটার মানে কি? হ্যাঁ, তার মানে ইথিলিন পুরোনো পাতা বা পুরোনো ফ্লাওয়ার গুলোকে সেন্সেশনস মানে ডেথ আর অ্যাবসিশনস মানে প্ল্যান্টের থেকে ছুটিয়ে দেয়। পারবা তো? আচ্ছা, এটার অপোজিট কে করে বলো তো? কে ঝরে যেতে দেয় না? জিববারেলিন। জিববারেলিনের ফাংশনের অপোজিটটা লেখা ছিল। আচ্ছা, তারপরে কি ইথিলিনের আর কি কি ইউজ? ফ্রুট রাইপেনিং এর জন্য ইথিলিন ইউজ করা হয়। যেগুলো মেন মেন জিনিস জায়গা সেগুলোই আমি দাগিয়ে দিচ্ছি। আর কি করে ইথিলিন? দেখো লেখা আছে এনহ্যান্সেস দ্য রেসপিরেশন রেট ডিউরিং রাইপেনিং অফ ফ্রুটস। যখন ফ্রুটটা পাকে তখন ফ্রুটের মধ্যে যাতে রেসপিরেশন বেশি করে হয়, রেসপিরেশন বেশি বেশি হয়ে যাওয়াকে বলা হয়, এই দেখো রেসপিরেটরি ক্লাইম্যাটিক, এটা বলে লাস্টের লাইনে লেখা আছে রেসপিরেটরি ক্লাইম্যাটিক। ফ্রুটের মধ্যে যত তাড়াতাড়ি রেসপিরেশন হবে ফ্রুটটা তত তাড়াতাড়ি পেকে যাবে। ইথিলিন আর কি করে লেখা আছে দেখো, ব্রেকস সিড অ্যান্ড বাড ডরমেন্সি। সিড অ্যান্ড বাড ডরমেন্সি। ডরমেন্সি মানে কি বলো? সিডের মধ্যে যে এমব্রায়োটা আছে ওটা ঘুমিয়ে আছে, ওটাকে ব্রেক করে দেয় বলেছে। ব্রেক করে দেওয়া মানে কি? জার্মিনেশনে হেল্প করা, বুঝতে পারলা? এমব্রায়োটা জার্মিনেট হয়ে বের হয়ে গেল। বার্ড মানে কি? তোমাদেরকে বার্ড অনেকবার পড়িয়েছি, একটা প্ল্যান্টের টিপে যে বার্ড থাকে সেটাকে বলে এপিকাল বার্ড, আর একটা লিফের অ্যাক্সিলে যেই বার্ডটা থাকে সেটাকে বলে অ্যাক্সিলারি বার্ড। মনে পড়ছে? তাহলে এই বার্ডগুলোর জার্মিনেশন হলে নতুন লিফ হবে, নতুন ব্রাঞ্চ হবে, এগুলোতে হেল্প করে হচ্ছে ইথিলিন। ব্রেকস, ব্রেকস মানে কি? ঘুম থেকে ভাঙায়, ঘুম থেকে ভাগায়। আর কি দেখো লেখা আছে যে ইনিশিয়েটস জার্মিনেশন ইন পিনাট সিডস। পিনাট সিডের জার্মিনেশনে হেল্প করে। স্প্রাউটিং অফ পটেটো টিউবার। এই যে দেখো এইদিকে দেখো, পটেটো টিউবার ছোটবেলায় পড়েছিলে, ক্লাস 10-এ ছিল। পটেটোর মধ্যে এরকম ছোট ছোট আই থাকে, মনে পড়ছে? এই আই গুলো থেকে ছোট ছোট এরকম বার্ড বের হয়, এরকম ছোট ছোট বার্ড বের হয়। এই বার্ড গুলোকে জার্মিনেট করে নতুন পটেটো প্ল্যান্ট তৈরি করতে হেল্প করে। তাহলে কি বলেছে? ইথিলিন স্প্রাউটিং অফ পটেটো টিউবার্স। তারপরে কি লেখা আছে? ইথিলিন প্রমোটস র্যাপিড র্যাপিড ইন্টারনোড পেটিওল ইলংগেশন ইন ডিপ ওয়াটার রাইস প্ল্যান্ট। রাইস জানো তোমরা সবাই জমা জলের মধ্যে হয়, তাই কি না? আগে জল ওর মধ্যে জমিতে আগে জল দিতে হয়, তারপরে রাইস প্ল্যান্ট লাগানো হয়। তো রাইস প্ল্যান্টের ইন্টারনোড, এইটা একটা, এখান থেকে একটা পাতা বেরিয়েছে এটা একটা নোড, আর এখান থেকে একটা পাতা বেরিয়েছে এটা একটা নোড। দুটো নোডের মাঝখানের গ্যাপকে কি বলে? মনে পড়ছে? ইন্টারনোড। তো ইন্টারনোডের এই লেন্থটাকে বাড়ায় ইথিলিন। এই যে দেখো ইন্টারনোড বা পেটিওলের ইলংগেশনে হেল্প করে। পেটিওল মানে লিফের গোটাটাকে পেটিওল বলে। ইট হেল্পস leaves or upper part of the shoot to remain above the water। যেমন রাইসের ক্ষেত্রে রাইসের লিভ স্টেম এগুলো যাতে জলের উপরে থাকে ওটাতে হেল্প করে, মানে নোড গুলোকে বাড়িয়ে দেয়, ইন্টার নোড গুলোকে বাড়িয়ে দেয়, সেই জন্য লিভটা তোমার হচ্ছে স্টেমটা লম্বা হয়। তো পাতাগুলোর মধ্যে জলের যাতে ডুবে না যায়, জলের থেকে যাতে উপরে থাকে। ইথিলিন অলসো প্রমোটস রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফরমেশন। ছবি আঁকিয়ে বুঝাচ্ছি। ইথিলিন প্রমোটস ইথিলিন প্রমোটস রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফরমেশন। মনে পড়ছে এবার? রুটের গ্রোথে আর রুট হেয়ার ফরমেশনে হেল্প করে। যত বেশি রুট হেয়ার হবে তত কি হবে? অ্যাবজর্পশন সারফেসটাও তত বাড়বে, মানে তত বেশি মাটি থেকে ওয়াটার আর নিউট্রিয়েন্টস কে অ্যাবজর্ব করতে পারবে। যত বেশি রুট হেয়ার হবে তত বেশি সারফেস এরিয়া বেরিয়ে যাবে, তত বেশি ওয়াটার আর নিউট্রিয়েন্টস কে অ্যাবজর্ব করতে পারবে। আর কি আছে দেখো, এইদিকে এই জায়গাটা ভালো করে দেখবা। ইনিশিয়েটস ফ্লাওয়ারিং এন্ড ফর সিনক্রোনাইজিং ফ্রুট সেট। দাঁড়াও, পরেরটা আগে বলি, পরে বলি। আগে বলি হচ্ছে ইনিশিয়েটস ফ্লাওয়ারিং মানে ফুল ফোটাতে হেল্প করে।
ফুল ফোটা শুরু করতে হেল্প করে। আর কি, দেখো সেকেন্ডটা কি লেখা আছে, এটা বুঝতে অসুবিধা হতে পারে, তাই ভালো করে দেখবা। সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনাপল, স্যার এটার মানে কি আবার? স্যার এটার মানে কি ফ্রুট সেট ইন পাইনাপল? সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনাপল কথাটার মানে হচ্ছে, তোমরা আনারস দেখেছো, ভাবো এটা হচ্ছে একটা আনারস, ভাবো এটা হচ্ছে একটা আনারস। এবার আনারসের মধ্যে কেমন আগালাম, সে আগালাম না, ও মাই গড। তো আনারসের মধ্যে এগুলা হচ্ছে এক একটা ফ্রুট, বুঝতে পারলা? এক একটা আনারসের এক একটা কোয়া বলে, বাংলায় বলে কোয়া। হ্যাঁ, তো যেমন কাঁঠালের এক একটা কোয়া হয়, সেরকম আনারসের এক একটা কোয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে যে ওপরের দিকের ফ্রুট গুলো আগে পাকে, এগুলো হচ্ছে আর্লিয়ার, আর্লিয়ার রাইপেনিং হয়, ঠিক আছে। আর নিচের দিকের ইয়েগুলো একটু পরে পাকে, ল্যাটার, ল্যাটার রাইপেনিং হয়, ঠিক আছে। তো সেই দেখবা যে আনারসের উপরের যে ইয়েগুলো ফ্রুট গুলো আছে, এই ধরনের ফ্রুটকে কম্পাউন্ড ফ্রুট বলে, হ্যাঁ। যে মানে একটা ফ্রুটের মধ্যে অনেকগুলা ফ্রুট, তো এটাকে কম্পাউন্ড ফ্রুট বলে। তো উপরের ফ্রুট গুলো আগে পাকবে, নিচের ফ্রুট গুলো পরে পাকবে, এরকম সিনক্রোনাইজড ওয়েতে ফ্রুটের রাইপেনিংটা হয়, ঠিক আছে। যেমন আমরা ফোনের সাথে আমাদের মেল, জিমেলকে সিনক্রোনাইজ করে রাখি, না কি কি করে রাখি মনে করো, জানো তো? তো ওইটা হচ্ছে সিনক্রোনাইজ, মানে কি এটার রেসপেক্টে ওটা হবে। তো সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনাপল। আচ্ছা, আর কি করে? দেখো এখানে লেখা আছে ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, মানে আমের মুকুল হতে হেল্প করে, ঠিক আছে। তো যেহেতু যেহেতু ইথিলিনের মেনি ফিজিওলজিক্যাল প্রসেসে ইনভলভমেন্ট আছে, তাই ইথিলিনকে এগ্রিকালচারে সব থেকে বেশি ইউজ করা হয়। সব থেকে বেশি যে ইথিলিনটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে এথেফন। সব থেকে বেশি যে ইয়েটা ইউজ করা হয় তার নাম কি? এথেফন। এথেফন হচ্ছে এমন এক ধরনের ইথিলিন, এথেফন হচ্ছে এমন এক ধরনের ইথিলিন যেটাকে প্ল্যান্ট আগে অ্যাবজর্ব করবে, তারপরে এথেফন থেকে ধীরে ধীরে ইথিলিন বেরোবে, কথাটা বুঝলা? দেখো এখানে লেখা আছে এথেফন ইন aqueous solution is readily absorbed and transported within the plant and releases ethylene slowly. ভাবো এথেফনের মধ্যে ইথিলিন আছে, তো প্ল্যান্ট আগে এথেফনকে অ্যাবজর্ব করলো, এথেফনটা প্ল্যান্টের বডির ভিতরে ঢুকে গেল, এবার ওই এথেফন থেকে ধীরে ধীরে ইথিলিন রিলিজ হবে। ইথিলিনের স্টেট কি, সলিড, লিকুইড না গ্যাস বলো? এখনই পড়ালাম, শুরু ফার্স্ট লাইনে ছিল গ্যাস। তার মানে এথেফন থেকে ধীরে ধীরে ইথিলিনের গ্যাস বেরোবে, আর যত এরকম ইথিলিন যত বেরোবে তত ফ্রুট গুলো তাড়াতাড়ি পাকবে, ফ্লাওয়ারিং হবে, কথাটা বুঝতে পারলা? তো যেই প্ল্যান্টের মানে ধরো না আম গাছের মাটিতে তুমি এথেফন দিয়ে দিলা, আম গাছের রুট এথেফনকে অ্যাবজর্ব করে নিল, এবার আম গাছের সেলের মধ্যে এথেফন ঢুকে গেল, ধীরে ধীরে এথেফন থেকে অল্প অল্প করে ইথিলিনের গ্যাস বেরোবে, ওই ইথিলিনটা আম গাছের মধ্যে মুকুল করাবে নতুন, তারপরে হচ্ছে তোমার ফ্রুট রাইপেনিং করতে হেল্প করবে, এরকম। এই যে দেখো এখানে লেখা আছে এথেফন হ্যাসেন্স ফ্রুট রাইপেনিং ইন টমেটো। হ্যাঁ, কার্বাইড ওটা অন্যরকম ভাবে অ্যাকশন করে, ইথিলিনটা ইন্টারনালি অ্যাকশন করে, কার্বাইড এক্সটার্নালি। কার্বাইড হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়, বুঝলা? ফ্রুট রাইপেনিং কোন কোন ফ্রুটের রাইপেনিং এ হেল্প করে? টমেটো, অ্যাপল, তারপরে হচ্ছে আর কি লেখা আছে, আর কিসে হেল্প করে? অ্যাক্সিলারেট অ্যাবসিশন ইন ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস। আশা করি এটার মানে আর বোঝাতে হবে না, মানে ফ্লাওয়ার আর ফ্রুটকে তোমার হচ্ছে অ্যাবসিশন মানে কি ঝরিয়ে দিতে হেল্প করে, যেমন হচ্ছে থিনিং অফ কটন, চেরি, ওয়ালনাট। আর কি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার কোয়েশ্চেন দিয়েছে। ইট প্রমোটস ফিমেল ফ্লাওয়ার্স ইন কিউকাম্বার দেয়ার বাই ইনক্রিজিং দেয়ার yield। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইন, লাস্টের লাইনটা। স্যার এটার মানে তো কিছুই বুঝলাম না। মানেটা হচ্ছে কিউকাম্বার,
কিউকাম্বার হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। কিউকাম্বার কি বললাম? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তার মানে কোনো, মনে করো কিউকাম্বার প্ল্যান্টে যে ফ্লাওয়ারটা হবে তার মধ্যে আইদার তোমার হচ্ছে স্ট্যামেন থাকবে, অথবা কোনো কিউকাম্বার প্ল্যান্টে যদি ফ্লাওয়ার হয় সেই ফ্লাওয়ারের মধ্যে আইদার কার্পেল থাকবে, আইদার কার্পেল থাকবে। এবার তোমরা ছোট থেকে পড়ছো, স্ট্যামেন হচ্ছে মেল পার্ট অফ প্ল্যান্ট, যার মধ্যে অ্যান্থার থাকে যেখান থেকে পোলেন গ্রেন তৈরি হয়। আর কার্পেল কি বলতো? ফিমেল পার্ট অফ ফ্লাওয়ার, যার মধ্যে ওভারি থাকে আর ওভারির মধ্যে ওভিউল থাকে, যেটা পরে ফ্রুটে কনভার্ট হয়। তো তোমার ক্ষেত্রে কিউকাম্বারের ক্ষেত্রে কোন ফ্লাওয়ারটা বেশি প্রেফারেবল? মেল ফ্লাওয়ারটা বেশি প্রেফারেবল না ফিমেল ফ্লাওয়ারটা বেশি প্রেফারেবল? কোন ফ্লাওয়ার থেকে তুমি ফ্রুট পাবা? মেল ফ্লাওয়ার থেকে ফ্রুট পাবা না ফিমেল ফ্লাওয়ার থেকে ফ্রুট পাবা? অবশ্যই ফিমেল ফ্লাওয়ার। তো তুমি যদি ইথিলিন অ্যাপ্লাই করো তাহলে কিউকাম্বারের মধ্যে ফিমেল ফ্লাওয়ারই হয় বেশি, ফিমেল ফ্লাওয়ারই বেশি হয়। যত বেশি ফিমেল ফ্লাওয়ার হবে তত কার্পেলের ওভারি থেকে তত বেশি কি হবে? ফ্রুট ফর্মেশন হবে। কে বুঝতে পারলো না বলো? আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ব্যাপার একটা। হ্যাঁ, কারণ কিউকাম্বার কি বললাম? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে ফিমেল ফ্লাওয়ার যত বেশি হবে তত বেশি তোমার ফ্রুট হবে। তো ফিমেল ফ্লাওয়ারকে ইনক্রিজ করে। হয়ে গেল ইথিলিন, এটা ভেরি ইম্পর্টেন্ট লাস্টের লাইনটা। হ্যাঁ, এবার চলে আসা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডের শর্ট ফর্ম হচ্ছে ADA, অ্যাবসিসিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে প্ল্যান্টের একটা নেগেটিভ হরমোন, মানে গ্রোথ ইনহিবিটর। এ কি করে? অ্যাবসিশন এন্ড ডরম্যান্সি কে প্রমোট করে। অ্যাবসিশন মানে কি? পাতা ঝরে যাওয়া, ফ্লাওয়ার ঝরে যাওয়া। আর ডরম্যান্সি মানে কি? ঘুমিয়ে থাকা। বাট লাইক আদার PGRs, it also has wide range effects on plant growth and development. স্যার, অ্যাবসিসিক অ্যাসিড প্ল্যান্টের গ্রোথকে থামায়, তাহলে অ্যাবসিসিক অ্যাসিড খারাপ না? অ্যাবসিসিক অ্যাসিডে কন্ডিশনালি কাজ করে, দেখো লেখা আছে ইট অ্যাক্টস অ্যাজ জেনারেল প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর অ্যান্ড ইনহিবিটর অফ প্ল্যান্ট মেটাবলিজম, প্ল্যান্টের মেটাবলিজমকে কমিয়ে দেয়। ইট ইনহিবিটস সিড জার্মিনেশন। কেন স্যার? অ্যাবসিসিক অ্যাসিড সিডকে কেন জার্মিনেট হতে দেবে না? অ্যাবসিসিক অ্যাসিড সিডকে জার্মিনেট হতে দেয় না কেন? ভাবো, এটা একটা সিড মাটির নিচে আছে, কিন্তু এই সয়েলের মধ্যে কোনো ওয়াটার নেই। সয়েলটা ইনফার্টাইল, মানে কোনো নিউট্রিয়েন্ট নেই, সয়েলের মধ্যে কোনো নিউট্রিয়েন্টও নেই। তাহলে এইরকম কন্ডিশনে যদি সিডটা জার্মিনেট করে যায় তাহলে সিডটা কি বেঁচে থাকতে পারবে? জল নেই, নিউট্রিয়েন্ট নেই, তাহলে এই সিডের এমব্রয়টা কোথা থেকে নিউট্রিয়েন্টস পাবে, কোথা থেকে জল পাবে? তাহলে এরকম স্ট্রেসফুল কন্ডিশনে যদি সিডটা যাতে জার্মিনেট না হয়, তাহলে জার্মিনেট হওয়ার অপোজিট কি? জার্মিনেট হওয়ার অপোজিট হচ্ছে কি বলতো? ডরমেন্সি, মানে ঘুমিয়ে রাখে। যতদিন না তোমার হচ্ছে সয়েলের মধ্যে ওয়াটার নিউট্রিয়েন্টস মানে কন্ডিশনটা ফেভারেবল হচ্ছে, ততদিন অ্যাবসিসিক অ্যাসিড সিডটাকে জার্মিনেট হতে দিবে না। সিডটাকে কি কি বললাম? ডরমেন্ট স্টেটে রাখবে। কি 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 বুঝতে পারলা তো? 2 নম্বর কি? অ্যাবসিসিক অ্যাসিড স্টিমুলেটস ক্লোজার অফ স্টোমাটা। তোমরা জানো এরকম লিফের মধ্যে টাইনি টাইনি পোর্স থাকে, যে পোর্স গুলোকে স্টোমাটা বলে, হ্যাঁ কি না? এই স্টোমাটা দিয়ে প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে আর অক্সিজেনকে ছাড়ে ফটোসিনথেসিসের সময়। অক্সিজেন ছাড়ে আর ওয়াটার ভেপারও ছাড়ে, ট্রান্সপিরেশন। ঠিক আছে? কিন্তু স্যার এই স্টোমাটা যদি ক্লোজ হয়ে যায়, তাহলে তো কার্বন ডাই অক্সাইডও নিতে পারবে না, তাহলে ফটোসিনথেসিসও করতে পারবে না। তাহলে তো স্যার অ্যাবসিসিক অ্যাসিড খারাপ। খারাপ না? ধরে নাও টেম্পারেচার খুবই হাই, কি বললাম? কোনো একদিন টেম্পারেচার এত বেশি যদি হয়, আর এই হাই টেম্পারেচারে যদি স্টোমাটা গুলো ওপেন থাকে, তাহলে কি হবে? স্টোমাটা দিয়ে সব জল কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন লিফটা শুকিয়ে কি হয়ে যাবে? লিফটা আহ তোমার হচ্ছে এরকম করে ঝুঁকে পড়বে, হ্যাঁ কি না? প্ল্যান্টের বডির থেকে জল বের হয়ে যাবে। তাহলে হাই টেম্পারেচারে বা এরকম স্ট্রেসফুল কন্ডিশনে কি করে?
অ্যাবসিসিক অ্যাসিড স্টোমাটাকে বন্ধ করে দেয় যাতে প্ল্যান্টের থেকে জল না বের হয়ে যায়। সেই জন্য অ্যাবসিসিক অ্যাসিড কোনো কোনো ক্ষেত্রেই খারাপ হরমোন না, অ্যাবসিসিক অ্যাসিড কন্ডিশনাল হরমোন। তাই তাই দেখো এখানে লেখা আছে যে increases the tolerance of plants to various kinds of stresses। আশা করি বুঝতে পারলা স্ট্রেস গুলো কি কি। scarcity of water in soil, scarcity of nutrient in soil and high temperature, এগুলো হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশনে। আর এই কোশ্চেনটা খুব আসে যে এইদিকে দেখো, why abscisic acid is called stress hormone, পারবা? তাহলে এই ওপরের এই জিনিসগুলো বলতে হবে। why abscisic acid is known as stress hormone। আচ্ছা, এবার অ্যাবসিসিক অ্যাসিড আর কিসে কিসে হেল্প করে? সিড ডেভেলপমেন্টে হেল্প করে, তারপর হচ্ছে ম্যাচুরেশন এন্ড ডরম্যান্সিতে হেল্প করে। স্যার, ডরম্যান্সিতে প্রমোট করলে কি লাভ হয়? দেখো কি লাভ হয়, উইথস্ট্যান্ড ডেসিকেশন মানে ওয়াটার লস থেকে বাঁচায়। ডেসিকেশন মানে ওয়াটার লস, ওই যে যেমন স্টোমাটা দিয়ে বুঝালাম, ওয়াটার লস বা লস অফ ওয়াটার এর ডেসিকেশন বলে। ডেসিকেশন থেকে বাঁচায় এন্ড আদার ফ্যাক্টরস কিরকম, আনফেভারেবল ফর আদার ফ্যাক্টরস আনফেভারেবল ফর গ্রোথ। ইন মোস্ট সিচুয়েশন অ্যাবসিসিক অ্যাসিড অ্যাক্টস অ্যান অ্যান্টাগনিস্ট মানে কি ভিলেন, ভিলেন টু গ্রোথ। জিএস মানে জিব্রারলিক অ্যাসিডের অপোজিট হিসেবে কাজ করে, কিন্তু সেটা কন্ডিশনাল, সব সময় কাজ করে না। এই যে লাস্টের লাইনটা দিয়ে তোমাকে কোশ্চেন দিয়ে দিল যে ইন মোস্ট সিচুয়েশন অ্যাবসিসিক অ্যাক্টস অ্যান্ড অ্যান্টাগনিস্ট টু জিএস, কমেন্ট অন দিস 2 মার্কস। তো তোমাকে বলতে হবে জিব্রেলিক অ্যাসিড হেল্পস উইথ জার্মিনেশন, অ্যাবসিসিক অ্যাসিড প্রমোটস ডরমেন্সি। জিব্রেলিক অ্যাসিড হেল্পস উইথ ওপেনিং অফ স্টোমাটা, অ্যাবসিসিক অ্যাসিড হেল্পস উইথ ক্লোজার অফ স্টোমাটা। এরকম ভাবে তোমাকে দুটা পয়েন্ট অ্যাট লিস্ট দিতে হবে। তো এরা অপোজিট ওয়েতে কাজ করে তাই। কিন্তু এগুলো অ্যাবসিসিক অ্যাসিড হয়ে গেল, এগুলো আমরা যতগুলো পড়লাম সবগুলো ছিল ইন্টারনাল ফ্যাক্টর, সবগুলো কি ছিল প্ল্যান্টের ইন্টারনাল বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর। কিন্তু আমরা জানি প্ল্যান্টের গ্রোথে অনেক এক্সট্রিনসিক ফ্যাক্টরও কাজ করে আছে। এক্সট্রিনসিক ফ্যাক্টর কি কি, মানে প্ল্যান্টের বডির বাইরের কি কি ফ্যাক্টর প্ল্যান্টের গ্রোথকে ইনফ্লুয়েন্স করে? টেম্পারেচার, লাইট, এগুলো প্ল্যান্টের গ্রোথে অনেক হেল্প করে। তো এই লাস্টের এই দুটো লাইনও একটু আন্ডারলাইন করে দেখো। চলো চ্যাপ্টার শেষ।